تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে আমার বিষয় হলো সচ্চরিত্রতা নিয়ে। সুন্দর চরিত্র, সৎ চরিত্র, ভালো ব্যবহার প্রত্যেক মানুষের কাছে বাঞ্ছনীয়। মানুষ যে হবে তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে, আর তাহলেই তার চরিত্র সুন্দর হবে। যত বড়ই শিক্ষিত হোক না কেন, যতই উচ্চ শিক্ষিত হোক না কেন, তার চরিত্র যদি ভালো না হয় তাহলে তার শিক্ষার কোনো মূল্য নেই, সমাজে তার স্থান নেই। একজন আলেম, সে যদি আলেম হয়, তালেবে এলেম যদি আলেম হয়, আলেমের চরিত্র যদি ঠিক না থাকে, তার চরিত্রে যদি কোনো রকম দাগ থাকে, তার চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে গঠিত না হয়ে থাকে, তাহলে সে আলেম না হয়ে জালেম হবে, এটাই স্বাভাবিক। সুতরাং সুন্দর চরিত্র জীবনের অলংকার ও অমূল্য সম্পত্তি। সুন্দর রূপ নিয়ে জন্ম নেওয়াতে কোনো লাভ নেই, উঁচু উঁচু ডিগ্রি নিয়ে কোনো লাভ নেই, যদি তার সাথে সুন্দর চরিত্রের মিল না থাকে। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে সুন্দর চরিত্রবান রূপে নবী রূপে পাঠিয়েছিলেন, আর তাঁরই অনুকরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন, হে নবী, নিশ্চয়ই তুমি এক বিশাল চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা তোমাকে এক বিশাল চরিত্র, সুন্দর চরিত্রের অধিকারী বানিয়েছেন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কী ছিল। আয়েশা এক কথাই বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন। তার চরিত্র কোরআন ছিল। তার চরিত্রে কি ছিল তা যদি জানতে চাও, কোরআন পড়ো। কোরআন যদি পাঠ করো, মানে বুঝে পাঠ করো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কী ছিল অবশ্যই জানতে পারবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনি ব্যাখ্যার অনুপাতে যে চরিত্রের দরকার আছে, সেই সব চরিত্রের কিছু কিছু কথা তার হাদিসে তিনি উল্লেখ করেছেন। সচ্চরিত্রতা কাকে বলে? সচ্চরিত্রতার ব্যাপারে ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা কথা আছে রাহিমাহুল্লাহ। তিনি বলছেন সচ্চরিত্রতা হলো হুয়া বাসতুল ওয়াজহ আই তালাকাতুল ওয়াজহ, সর্বদা হাসিমুখ থাকা, হাসি মুখে মানুষের সঙ্গে সাক্ষাৎ করা। হাসি মুখে মহিলা মহিলার সঙ্গে সাক্ষাৎ করবে, পুরুষ পুরুষের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করবে, আত্মীয় স্বজনের সাথে হাসি মুখে সুস্মিত মুখে কথা বলবে, যারা মাহরাম তাদের সঙ্গে হাসি মুখে কথা বলবে। নন মাহরাম হলে আলাদা কথা। যদি কোনো নারী পুরুষ হাসি মুখে কথা বলে, নন মাহরাম হয়, ফিতনার আশঙ্কা থাকে, তাতে ফিতনায় পড়বে, যাকে আমরা বলি হেসেছ কি ফেসেছ। সুতরাং সে ব্যাপার আলাদা। কিন্তু অন্যান্য ক্ষেত্রে হাসি মুখে তুমি সাক্ষাৎ করবে, এটাই হচ্ছে সচ্চরিত্রতা। ও বাজরুল মারুফ, আর মানুষের উপকার করবে, মানুষের উপকারে থাকবে, সব সময় মানুষের খিদমত করবে। আল্লাহু আকবার। কোনো ছাত্র আছে যে ছাত্ররা
তাদের ওস্তাদদের জুতোটাও সোজা করে দেয়। এটা মানুষের উপকার। জুতোটা ঘুরে পড়তে হবে, ওস্তাদ নামার সাথে সাথে পায়ে নিয়ে চলতে পারবেন, এইটুকু পর্যন্ত যে আদব বলা হয় ইসলামী আদব, সেটাও হচ্ছে সচ্চরিত্রতা। ওয়া কাফুল আযা, আর কাউকে কষ্ট দেওয়া যাবে না। তুমি যদি কাউকে কষ্ট না দাও তাহলে সচ্চরিত্রতা তোমার আছে, আর যদি কষ্ট দাও তাহলে জানতে হবে তুমি কুচরিত্রে, সচ্চরিত্রের নয়। সচ্চরিত্রতা বলতে আরও একটা বোঝা হয়, সেটা হচ্ছে নারী সংগঠিত কোনো ব্যাপারে তার দাগ থাকলে চলবে না। শিক্ষিত হোক বা আলেম হোক, তার যদি নারী সংগঠিত কোনো চরিত্রের কলঙ্ক এসে যায় তাহলে তার দাগ থেকে গেলে তার দাম কমে যায়, আর সে সচ্চরিত্রতার ওপরে প্রতিষ্ঠিত হতে পারে না। ব্যবহারে অমায়িক আর নারী ঘটিত সকল অপবিত্রতা থেকে মুক্ত হতে হবে তালেবে ইলমকে এবং আলেমকে, আর সেই সাথে নারীদের মধ্যে সতীত্ব থাকতে হবে, তবেই হবে সে চরিত্রবতী নারী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, পাপ করলে সাথে সাথে পুণ্য করো। উত্তমহা, যে পুণ্য ওই পাপকে মিটিয়ে দেয়। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, সচ্চরিত্রতার সাথে ব্যবহার করো। ইন্নাল মুমিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলকি দারাজাতাল কাইমিস সাইম, একজন সচ্চরিত্রবান মানুষ, মোমেনা, সে দিনে রোজা রাখা এবং রাতে নামাজ পড়ার সমান সব লাভ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিহুসনিল খুলুক, তুমি সুন্দর চরিত্র ও দীর্ঘ নীরবতা অবলম্বন করো। আলাইকা বিহুসনিল খুলুকি ওয়া তুলিস সামত, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা তাজাম্মালাল খালাইকু বিমিসলিহিমা, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, সারা সৃষ্টি উক্ত দুই অলঙ্কারের মতো অন্য কিছু দিয়ে সৌন্দর্যমণ্ডিত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাসা লাম ইউতাউ শাইয়ান খায়রাম মিন খুলুকিন হাসান, আল্লাহ কোনো মানুষকে এমন সুন্দর কিছু দেওয়া হয়নি, এমন ভালো কিছু দেওয়া হয়নি যেটা সচ্চরিত্র থেকে ভালো হতে পারে। লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রসুল, মানুষকে দেওয়া দানসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কি দেওয়া হয়েছে? উত্তরে তিনি বললেন, সুন্দর চরিত্র। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার প্রিয়তম এবং অবস্থানে আমার নিকটতম ব্যক্তিদের কিছু সেই লোক হবে যারা তোমাদের মধ্যে চরিত্রে হবে শ্রেষ্ঠতম ব্যক্তি, আর তোমাদের মধ্যে আমার নিকট ঘৃণ্যতম এবং অবস্থানে আমার থেকে দূরতম তারা হবে যারা অনর্থক, অত্যধিক আবল তাবল বাজে কথা বলে, বাচাল ও বখাটে লোক যে হবে, যারা আলস্য ভরে বা কায়দা করে টেনে টেনে কথা বলে, তার অনুরূপ হচ্ছে অহংকারী। তাদের মধ্যে অহংকার আছে, অহংকার যাদের মধ্যে আছে তার মধ্যে সচ্চরিত্রতা নেই। আলেম ও তালেবে এলেম শোনো, আলেম ও তালেবে এলেম শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাসলাতানি লা তাজতামিআনি ফি মুনাফিক, হুসনু সামতিন ওয়ালা ফিকহুন ফিদ্দিন, দুটো স্বভাব এমন আছে যা মুনাফিকের ভিতরে জমা হতে পারে না। একজন মুনাফিকের মধ্যে দুটো চরিত্র দুটো জিনিস আসতে পারে না। এক হচ্ছে সুন্দর চরিত্র, আর না দ্বীনি জ্ঞান। তুমি দ্বীনি জ্ঞান চর্চা করবে, দ্বীনি জ্ঞান শিক্ষা করবে, আর তোমার মধ্যে যদি চরিত্র না থাকে, সুন্দর ব্যবহার আচার, তোমার মধ্যে যদি সুন্দর রীতিনীতি না থাকে, তাহলে তোমার মধ্যে মুনাফিকের জ্ঞান থাকবে। আল্লাহুল মুস্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া মে আহসানুকুম আখলাকা, আমার কাছে সব থেকে প্রিয় হচ্ছে সেই ব্যক্তি যার চরিত্র হচ্ছে সব থেকে সুন্দর। খিয়ারুকুম আহসানুকুম আখলাকা,
তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যার চরিত্র হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকৃতগতভাবে কথা ও কাজে অশ্লীল ছিলেন না এবং ইচ্ছাকৃতভাবেও অশ্লীল ছিলেন না। আর এখানে উদ্দেশ্য হচ্ছে তোমার চরিত্র হবে, তোমার নমুনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনাতে এরকম ছিল না যে তিনি অশ্লীল কথাবার্তা বলতেন। প্রকৃতিগতভাবে অশ্লীল হচ্ছে তারা, কথায় কথায় দেখবেন অশ্লীল কথা বলছে, ব দিয়ে ম দিয়ে কী সব আছে, কাঁচা কাঁচা গুয়ের মতো পায় কথাবার্তা। যাদের চরিত্রে প্রকৃতিগতভাবে কথা ছোট থেকেই অভ্যাস হয়ে গেছে, অথবা কোনো সময়ে যদি রাগ হলো, রেগে গেলে দেখবেন অনেক মানুষ গালাগালি করে, এমন অশ্লীল বাক্য বলে রেগে গেলে, আর সেটা হচ্ছে মুনাফিকের গুণ। সুতরাং সাবধান, চরিত্রবান হতে হলে এসব থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা আল মুআত্তাউনা আকনাফান, আমার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি তারা তোমাদের মধ্যে যাদের চরিত্র সবচেয়ে সুন্দর, যারা অমায়িক, সহজ সরল, যারা সম্প্রীতির বন্ধনে সহজে আবদ্ধ হয়। আর তোমাদের মধ্যে সবচেয়ে অপ্রিয় ব্যক্তি তারা যারা চুগলখড়ি করে বেড়ায়, বন্ধুদের মাঝে বিচ্ছিন্নতা ঘটায় এবং নির্দোষ লোকেদের মাঝে দোষ খুঁজে বেড়ায়। ঠিক টনটনে ভনভনে মাছির মতো সবসময় পচা পায়খানা, পচা গন্ধ এবং পচা ফল খুঁজে বেড়ায় আর সেখানে গিয়ে বসে। যার চরিত্র সুন্দর নয় সে পরিপূর্ণ ঈমানের অধিকারীও নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসিনুকুম আখলাকা আল মুআত্তাউনা আকনাফান, সবার চেয়ে পূর্ণ ঈমানদার ব্যক্তি সে যার চরিত্র সবার চেয়ে সুন্দর, সরল সহজ, যারা অপরকে প্রীতির বাঁধনে জড়াতে পারে এবং নিজেরাও অপরের প্রীতির বাঁধনে জড়িত হয়। আর সেই ব্যক্তির মাঝে কোনো মঙ্গল নেই যে প্রীতির বাঁধনে কাউকে বাঁধতে পারে না এবং নিজেকেও অপরের প্রীতির বাঁধনে আনে না। এটা হচ্ছে বৈধ বন্ধন, অবৈধ বন্ধন নয়। আজকালকার নেটে যে লিঙ্ক তৈরি করে অবৈধ বন্ধন সৃষ্টি করছে তা উদ্দেশ্য নয়, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মা তাউদ্দুনাল কারাম কাদ বায়্যানাল্লাহুল কারাম ফা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মান কাকে বলে জানো? তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সম্মানিত। মা তাউদ্দুনাল হাসাব, বংশ কাকে বলে জানো? বংশীয় মানুষকে। আফজালুকুম হাসাবান আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে সেই হচ্ছে উচ্চ বংশীয় যার চরিত্র হচ্ছে সব থেকে সুন্দর, যদিও তার বংশ জানা নেই। বংশ জানা আছে, চরিত্র খারাপ, সে ভালো বংশের নয়। বংশ জানা নেই, সে ভালো বংশের না খারাপ বংশের, কিন্তু তার চরিত্র হচ্ছে সব থেকে সুন্দর, সেই হচ্ছে সব থেকে উচ্চ বংশের। সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে যে সবচেয়ে বেশি পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যে সব থেকে তাকওয়াবান সে সব থেকে বেশি চরিত্রবান। আর সবচেয়ে উচ্চ বংশীয় লোক হলো সে যার চরিত্র সব থেকে সুন্দর। এটা ইবনে আব্বাসের কথা। সবচেয়ে বড় ধনবত্তা হলো জ্ঞান, সবচেয়ে নিম্নমানের দীনতা হলো মূর্খতা, সবচেয়ে বড় বাতুলতা হলো গর্ব এবং সবচেয়ে বড় বংশ হলো সুন্দর চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইবাদাল্লাহি ইলাল্লাহ আহসানুহুম খুলুকা, আল্লাহর নিকটেও সবচেয়ে প্রিয় বান্দা হলো যার চরিত্র সব থেকে সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, পরিপূর্ণ ঈমানের মানুষ সেই হতে পারবে যার চরিত্র হবে সব থেকে সুন্দর। এই জন্য মানবতা বলছেন, মানবতা পরিপূর্ণতা পায় ইসলামী আখলাক ও আদবের কারণে, সৎ চরিত্রতার ফলে মানবতা পরিপূর্ণতা পায়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, আর তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। স্ত্রী যেহেতু গোপন খবর জানে, বাইরের লোক তো বাইরের দিকটা থাকে, দিনের বেলায় মোল্লাগিরি করে সবাই দেখে, কিন্তু রাতের বেলায় কি করে, গোপনে কি করে সেটা স্ত্রী খবর রাখে। তাই সে কলাই চুরি করে না রাতের বেলায়, সেটা স্ত্রী জানে। এই জন্য স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী হচ্ছে চরিত্রবান, তাহলে সে চরিত্রবান। তবে স্ত্রী বলতে কোন স্ত্রী? খারাপ স্ত্রী কোনোদিন ভালো স্বামীকে বলবে না যে আমার স্বামী ভালো, কারণ সে নিজেই খারাপ, নিজে খারাপ, তার কাছে স্বামী খারাপ। বরং ভালো স্ত্রী হয়ে যদি ভালো স্বামীর সার্টিফিকেট দেয়, তেমনি ভালো স্বামী যদি তার স্ত্রীর জন্য ভালো সার্টিফিকেট দেয়, সেই হচ্ছে চরিত্রবান এবং চরিত্রবতী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুন নাসি যুল কলবিল মাহমুম, যার মানে হলো লম্বা হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ লোককে। উত্তরে তিনি বললেন সবচেয়ে শ্রেষ্ঠ লোক হলো সেই যার হৃদয় হলো পরিষ্কার এবং জীব হলো সত্যবাদী, সদা সত্য কথা বলে। জিজ্ঞাসা করা হলো পরিষ্কার হৃদয়ের অর্থ কি, পরিষ্কার হৃদয় কী করা হয়? বললেন যে হৃদয় সংযমশীল, নির্মল, যাতে কোনো পাপ নেই, অন্যায় নেই, যাতে কোনো পরের হিংসা নেই, পরশ্রী কাতরতা নেই, পরের শ্রী দেখে কাতর হয় কিংবা পরের দেখে ঈর্ষা করে, হিংসা করে। জিজ্ঞাসা করা হলো তারপর কে? তিনি বললেন যে দুনিয়াকে ঘৃণা করে এবং আখিরাতকে ভালোবাসে। জিজ্ঞাসা করা হলো তারপর কে? বললেন সুন্দর চরিত্রের মোমেন। সুতরাং আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহ আমাদেরকে চরিত্রবান করুন। আর দুশ্চরিত্রতার যে বহু গুণ আছে, সেই সমস্ত গুণ থেকে আমাদেরকে দূরে রাখুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাদিস কোরআনের বাইরেও বা হাদিস কোরআনের লব্ধ জ্ঞান থেকে আমাদের বহু বিদ্বানরা বলেছেন ইংরেজি কথা, মনি লস ইজ নাথিং লস, হেলথ লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। আর তার বাংলা করা হয়েছে যদি ধন নাশ হয় তাই কিবা আসে যায়, যদি স্বাস্থ্য নাশ হয় তবে কিছু হয় ক্ষয়, হইলে চরিত্র নাশ সর্বনাশ হয়। যদি ধন না থাকে সমস্যা নেই, নাশ কিছুই হয়নি তোমার স্বাস্থ্য নষ্ট হয়েছে অসুস্থ হয়ে, কিছুই নষ্ট হয়নি, কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় মানুষ, তাহলে তোমার সর্বনাশ হয়ে গেছে। এটা একটা উদাহরণ দিয়ে বলেছেন একজন আলেম খাওয়ারিজমি। তিনি বলছেন মানুষের মাঝে চরিত্র থাকলে সে নাম্বার ওয়ান। যার মাঝে চরিত্র আছে সে মানুষ হচ্ছে নাম্বার ওয়ান, সে পুরুষ বা সে মহিলা হচ্ছে নাম্বার ওয়ান। অতঃপর তার মধ্যে যদি রূপ থাকে তাহলে তার পাশে ডান দিকে একটা শূন্য যোগ করে তার নম্বর হয় নাম্বার 10। অতঃপর তার ধনবত্তা থাকলে, মালধন থাকলে আরেকটি শূন্য যোগ হয় ডান দিকে, তখন তার নম্বর হয় 100, 100। অতঃপর তার কৌলিন্য থাকলে, বংশ ভালো হলে আরও একটি শূন্য যোগ হয় ডান দিকে, তখন তার নম্বর হয় 1000 তার নম্বর হয়। সে হচ্ছে 1000 নম্বরের মানুষ। 1 নম্বরের না, 1000 নম্বরের। কিন্তু এক সংখ্যাটি যদি বাদ দেওয়া হয়, তার মানে চরিত্র যদি বাদ পড়ে যায়, তাহলে পাশের যে 3টে শূন্য ফাঁকা পড়ে থাকলে শূন্য যুক্ত শূন্য যুক্ত শূন্য সমান শূন্য, তার কিচ্ছু নেই, সে শূন্য, খালি হাত, তার কোনো দাম নেই, কোনো মূল্য নেই, মূল্যহীন হয়ে, যেহেতু 1 নম্বরটাই নেই, তখন 3টে শূন্যের কোনো মূল্য নেই। 1 নম্বরটা থাকলে তোমার 3টে শূন্যের মূল্য থাকতো এবং তুমি 1000 নম্বরের হতে। সুতরাং বোঝাই যাচ্ছে চরিত্রের গুরুত্ব কতটুকু।
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল ওয়া ইউহিব্বু মাআলিয়াল আখলাকি ওয়া ইয়াকরাহু সাফাসিফাহা। নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, তিনি সুউচ্চ চরিত্রকে ভালোবাসেন এবং ঘৃণা করেন নোংরা চরিত্রকে। আসকালু শাইইন ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। কিয়ামতের দিন নেকি ওজন করার দাঁড়ি পাল্লায় সৎ চরিত্রতার চেয়ে কোনো বস্তু অধিক ভারী হবে না। আর আল্লাহ তাআলা অশ্লীল ও চোয়ারকে অপছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এমন কোন জিনিস, যে জিনিস, তো শুনলেন মিজানে দাঁড়ি পাল্লায় আপনার সৎ চরিত্র, তাই হচ্ছে সব থেকে ভারী জিনিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন জিনিস আছে, এমন কোন আমল আছে যে আমল বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, পরহেজগারি, তাকওয়া এবং সুন্দর চরিত্র। আর তিনি জিজ্ঞাসিত হলেন যে এমন কোন আমল আছে, এমন কোন কাজ আছে যে কাজ বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। বললেন আল আজওয়াফান, দুটো ফাঁপালো জিনিস, সেটা হচ্ছে কি, এই যে মুখ আর হচ্ছে লজ্জাস্থান, এই দুটোর কারণে বেশিরভাগ লোক জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাঈমু বাইতিন ফি রাবদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আর তার মানেটা বলছি, সময় সংকীর্ণ, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমায় একটি ঘর দেওয়ার জন্য জামিন হচ্ছি, যে সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও কলহ বিবাদ তর্ক বর্জন করবে। তর্ক প্রিয় মানুষের সঙ্গে তর্ক করে পারা যায় না, সুতরাং সেই ক্ষেত্রে তর্ক বর্জন করো। খবরদার কোনো মসলা মাসাইল নিয়ে কোনো বিষয়ে তর্ক করো না, যার সাথে তুমি তর্কে পেরে উঠবে না, পারবে না তুমি। তর্কে বর্জন করো, এড়িয়ে চলো তর্ককে। বুদ্ধিমান সেই যে তর্কে জিতে যায় সে নয়, বরং সেই হচ্ছে বুদ্ধিমান যে তর্কতে না জড়ায়। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি, যে উপহাস ছলে হলেও মিথ্যা বলে না। অনেকে মনে করে কি ঠাট্টা করে বললাম, মিথ্যা কথা ঠাট্টা করে বললেও মিথ্যা হয়। মিথ্যা কথা যদি মায়েরা ছেলেদেরকে বলে, এ বাবা বাইরে যেও না, এসো এসো, তোমাকে একটা জিনিস দেবো, একটা মজা দেবো, এসো, তারপরে ছেলে চলে এলো লোভে, তারপরে কিছুই দিল না, এটাও মিথ্যা বলে লেখা হবে। উপহাস ছলে সাপ সাপ সাপ, অথচ হ্যাঁ ঠকালাম তোমাকে, ঠকানোটা মিথ্যা করে মিথ্যা বলে তোমার লেখা হবে। যে ব্যক্তি বর্জন করবে তার জন্যে জান্নাতের মাঝে একটা ঘর আমি জামিন হচ্ছি, আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন হচ্ছি, যে ব্যক্তি লিমান হাসানা খুলুকা, যে তার চরিত্রকে সুন্দর করে, তার হচ্ছে উচ্চ স্তরে জান্নাত লাভ হবে। ফামান আহাব্বা ইউজাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করবে, ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাহলে তার মৃত্যু যেন এমন অবস্থায় আসে যখন সে আল্লাহর উপরে ঈমান রাখবে এবং সেই জিনিস সে পছন্দ করবে, সেই ব্যবহার সে পছন্দ করবে, যে ব্যবহার পরের সাথে করবে, যে ব্যবহার নিজের সঙ্গে পছন্দ করে, নিজ প্রতি ব্যবহার আশা করো যে প্রকার করো হয়ে পরের প্রতি সেই ব্যবহার। আমাদের চেহারা সুন্দর করার উপরে কোনো হাত নেই, কিন্তু চরিত্র সুন্দর করার উপরে আমাদের হাত আছে। সুতরাং আমরা আমাদের চরিত্র সুন্দর করার মাধ্যমে নিজেদেরকে সুন্দর করে তুলতে পারি, সেই কামনা আমরা করি। চরিত্র আমাদের ব্যক্তিত্বের আয়না, এটাকে আমরা যত বেশি পরিষ্কার রাখবো আমাদের ব্যক্তিত্ব তত উজ্জ্বল হবে। চরিত্র আর আয়না দুটোকেই পরিষ্কার রাখো, নিজেকে সুন্দর দেখাবে। চরিত্র কর্ম সাফ রাখো, কাপড় ময়লা থাকলেও চলবে, কিন্তু চরিত্র ঠিক থাকা চাই, পরিষ্কার থাকা চাই। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা সৌভাগ্যের ব্যাপার নয় নারী, বরং একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই বড় সৌভাগ্যের ব্যাপার। চরিত্রহীন রাজপুত্র স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চাইতে দরিদ্র স্বামী যে চরিত্রবান হবে তার সাথে কুঁড়ে ঘরে বাস করাটাও অনেক সুখের। সচ্চরিত্রতার অধিকারিণী নেক ও পরহেজগার স্ত্রী নিঃস্ব স্বামীকেও বাদশা বানিয়ে দিতে পারে। মানুষের কোনো অঙ্গ খারাপ হলে তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি তার চরিত্র খারাপ হয়ে যায়
তাহলে তার সাথে সংসার করা যায় না, সে নারী হোক চাহে পুরুষ। চামড়া সাদা হোক বা কালো, চরিত্রটাই হচ্ছে আসল দেখার বিষয়, চেহারা নয়। চরিত্রকে এডিট করো, জীবনটা সুন্দর হয়ে যাবে। নিজের শরীরকে এত যত্ন করে সাজায়ও না, এত লিপস্টিক এত পাউডারের দরকার নেই, কারণ তা একদিন মাটির সাথে মিশে যাবে। বরং তোমার চরিত্রকে বড় যত্নের সাথে সাজাও, কারণ সেটাই মানুষের মনে অম্লান থেকে যাবে এবং কাল তোমার পরকালে কাজে দেবে, চেহারা নয়। চরিত্র নিয়ে ভাবুন, কারণ মরলে চরিত্র নিয়ে সমালোচনা হয়, চরিত্র নিয়ে মানুষটা ভালো ছিল মন্দ ছিল এইসবই বলা হয়, চেহারা নিয়ে নয়। চেহারা সৌন্দর্য কেবল আয়নাতে প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। চেহারা সুন্দর হোক বা না হোক, মুখের ভাষা সুন্দর হতে হবে। যেহেতু মানুষ চেহারা ভুলে যায় কিন্তু মুখের ভাষার ছোবল ভোলে না। তোমার চরিত্র ভালো না হলে তোমার রূপের কোনো মূল্য নেই। আর চরিত্রহীন ব্যক্তি মানুষের অনুগ্রহ পাওয়ার উপযুক্ত নয়। পৃথিবীতে সবচেয়ে সুন্দর অস্তিত্ব হলো তোমার চরিত্র, ব্যক্তিত্ব। বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী যা থাকবে মানুষের মনে, তাহলে চরিত্রের সৌন্দর্য রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ তা আপনার তৈরি নয়, নিজের তৈরি নয়। রূপ আপনি নিজে তৈরি করতে পারেন না, মেকআপ করতে পারেন, কিন্তু যদি গর্ব করতেই হয় তাহলে চরিত্র নিয়ে করা উচিত, কারণ তা তোমার নিজের তৈরি, আর তা হলো মহান রবের দান ও তৌফিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা কামা হাসানতা খুলুকানা কামা হাসানতা খালকানা ফা হাসিন খুলুকানা। হে আল্লাহ, তুমি আমাদের চেহারাকে সুন্দর করেছো, যেমন চেহারাকে সুন্দর করেছো সেরকম চরিত্রকে সুন্দর করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।